কোনো কিছু চুরি করা জামিন অযোগ্য অপরাধ, কিন্তু জোরপূর্বক ঘরে ঢুকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া জামিনযোগ্য অপরাধ। মাদক সেবনের পর মাতলামির সাজায় 10 টাকা পর্যন্ত জরিমানা অথবা 24 ঘন্টার বিনাশ্রম কারাদণ্ড। এমন অদ্ভুত আইনসহ 150 বছরের অনেক পুরনো জটিল আইন এখনো বিদ্যমান। এ ধরনের কার্যবিধিতে ডিজিটাল পদ্ধতি সংযোজন করে সংশোধনী আনার পরামর্শ দিয়েছেন আইনবিদরা। তারা বলছেন, আইনগুলো যুগোপযোগী করা গেলে কমবে মামলা জট, গতি ফিরবে বিচারে। শাকের আরজুর আরও একটি রিপোর্ট। 90 সালে হঠাৎ করে রাত 6টায় আমরা সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট করুন আমাদেরকে স্যার শেষ হয়েও হয় না শেষ জমি সংক্রান্ত মামলা। 1965 সালে করা একটি বাটোয়ারা মামলা নিম্ন আদালত, হাইকোর্ট ও আপিল বিভাগ ঘুরে চূড়ান্ত রায় আসে 1985 সালে। এর বিরুদ্ধে 1990 সালে 9 ও 10 নম্বর বিবাদী সমন পায়নি বলে একটি মামলা করে। হাইকোর্ট রায়ে 1965 সালে ডিক্রি খারিজ করে দেন, অর্থাৎ পুনরায় সমন জারি করে মামলা শুরু করতে গেলে ফিরে যেতে হবে মামলার শুরুতে বলে জানান আইনজীবী। ওই 65 সালের মামলার রায় ডিগ্রি সব বাতিল করে দিল, দিয়া বলছে যে ওই 65 সালের মামলা আবার নতুন করে শুরু হবে। 1908 সালের দেওয়ানি মামলার কার্যাদেশ অনুযায়ী সমন হলো অভিযুক্ত ব্যক্তিকে জানানো যে তার নামে মামলা হয়েছে। আগের দিনে পায়ে হেঁটে যেতে হতো সমন নিয়ে, এরপর চিঠির মাধ্যমে। আইনজীবীরা বলছেন, মামলার আর্জি প্রস্তুত, সমন পাঠানো, ঘন ঘন শুনানি আর মুলতবির কারণে ঝুলতে থাকে জমিজমা সংক্রান্ত মামলাগুলো। সমনের এই অজুহাতে সে জানে মামলা হচ্ছে, পরে এসে আবার একটা মিসকেস করে মামলা প্রত্যাহার করা ইয়ার জন্য, পুনরায় পুনরুজ্জীবিত করার জন্য। তো আপনি সমনের বিষয়টা আপনি যদি এটাকে একদম অ্যাসিওরেন্স দেন যে হ্যাঁ মোবাইলের সার্ভিসের মাধ্যমে সমন জারি হচ্ছে, তাহলে সেই সুযোগটা পাবে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ব্যভিচারের শাস্তির ক্ষেত্রে শুধুমাত্র পুরুষের কথা বলা আছে আইনে। 159 বছরের এ ধরনের পুরনো দণ্ডবিধি সংস্কারের উপরও জোর দিচ্ছেন আইনবিদরা। ফোর্স অ্যাপ্লাই করতে একটা জিনিস নেয়ার জন্য সেটা হয়ে গেল জামিনযোগ্য অপরাধ, আর চুরি যেখানে ফোর্সের অ্যাপ্লাই কোনো প্রয়োজন নাই সেটা হচ্ছে অজামিনযোগ্য। একজনকে অন্যায়ভাবে আটকিয়ে রাখা, এটার আমাদের এখানে যেই বিধান যেটা আছে এই বিধানটা এই আইনটা পরিবর্তন, এই পেনাল কোড এটা পরিবর্তন হওয়া উচিত। তামাদি আইনেও সংশোধনী আনা প্রয়োজন বলে মনে করছেন আইনজ্ঞরা। এর ফলে অস্ত্র মামলা, নারী শিশু মামলা সহ অনেক মামলার বিচার প্রক্রিয়া সহজ হবে। সকল স্পেশাল লতে যদি কোনো সংক্ষুব্ধ পার্টি উচ্চ আদালত আপিল করতে চায়, সেও যাতে সেই সুযোগটা পায়, তার জন্য তামাদি আইনটা সংশোধন দরকার। ব্রিটিশ আমলে করা আইনে খাদ্যপণ্য মজুদ, খাদ্যে ভেজাল মিশিয়ে বিষাক্ত বা অনিষ্ট করার শাস্তি মাত্র 1000 টাকা জরিমানা অথবা 6 মাসের কারাদণ্ড, যা শুনলে এখন অবাকই হতে হয় যে কাউকে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।